one representing every New Yorker, no matter their skin color or religion, no matter where they were born. নিউ ইয়র্ক পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় শহর। এখানে মানুষ আছে বিশ্বের প্রায় সব প্রান্ত থেকে। সবাই মিলে গড়ে তুলেছে দ্য সিটি অব ড্রিমস। এই শহরই এখন এক মুসলিম তরুণ রাজনীতিবিদ ছাড়া ফেলেছেন। তার নাম জোহরান মামদানি। তিনি ডেমোক্র্যাট দলের প্রার্থী এবং নিউ ইয়র্ক সিটি 2025 সালের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু তার এই পথ মোটেও সহজ নয়। প্রচারণা শুরু হওয়ার পর থেকেই তার ধর্ম অর্থাৎ ইসলাম নিয়ে চলছে নানা বিতর্ক, কটাক্ষ আর ঘৃণা। সম্প্রতি একটি রেডিও সাক্ষাৎকারে এক সাংবাদিক হাসতে হাসতে বলে ফেললেন, যদি আবারও 9/11 হয় মামদানি বোধ হয় খুশি হবেন। আর আশ্চর্যের বিষয়, সেদিনের অতিথি প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো সেই কথায় হাসলেন, সায় দিলেন। এই ঘটনার পর মামদানি আর চুপ থাকেননি। তিনি এক মসজিদের সামনে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে বললেন, নিউ ইয়র্কে মুসলিম হয়ে বাঁচা মানে অনেক সময় অপমানের জন্য প্রস্তুত থাকা, কিন্তু সেই অপমান আমাদের আলাদা করে না। মামদানি যা বলছিলেন তা শুধু একজন রাজনীতিবিদের কথা নয়, তা ছিল লক্ষ কোটি মুসলমানের মনের কথা। মামদানি বলেন, তিনি একজন গর্বিত মুসলমান, কিন্তু তিনি সবার মেয়র হতে চান। তার লক্ষ্য নিউ ইয়র্কে এমন একটি শহর বানানো যেখানে ধর্ম বা পরিচয় দেখে নয়, যোগ্যতার মানবিকতার ভিত্তিতে সবাই সমানভাবে বাঁচবে। তার প্রচারণার মূল ইস্যু বাড়ি ভাড়া কমানো, সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করা আর ঘৃণার বদলে ঐক্যের রাজনীতি গড়ে তোলা। এই লড়াই শুধু এক ব্যক্তির নয়, এটা সেই সব মানুষের যারা আজও প্রমাণ করতে চায় বিশ্বাস মানে ঘৃণা নয়, বিশ্বাস মানে সাহস। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।